ঈদের আর মাত্র একদিন বাকি। এই ঈদকে সামনে রেখে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ফলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে বাড়ছে অতিরিক্ত যানবাহনের চাপ। এতে উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে গত 24 ঘন্টায় 3,59,83,000 টাকার টোল আদায় হয় এবং এর বিপরীতে 51,849টি যানবাহন পারাপার হয়। আজ বৃহস্পতিবার সকালে যমুনা সেতু সাইট অফিসে নির্বাহী প্রকৌশল আহসানুল কবির পাভেল এই বিষয়টি জানিয়েছেন। আহসানুল কবির পাভেল জানান, গত মঙ্গলবার রাত 12টা থেকে গতকাল বুধবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 51,849টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী 30,845টি যানবাহন পার হয় এবং টোল আদায় হয় 1,84,97,350 টাকা। অপরদিকে ঢাকাগামী 21,004টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয় 1,47,00,000। টোল আদায় হয় 1,74,85,650 টাকা। অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অন্তত 22 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে থেমে থেমে চলছে গাড়ি। আজ বৃহস্পতিবার ভোর থেকেই মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদঘরমুখী মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এদিকে মহাসড়কে যানজটের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে। তবে পুলিশ বলছে যানজট নিরসনে তারা কাজ করছে। পুলিশ জানায়, হঠাৎ মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। এতে যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ অংশে ঠিক মতো পাস হতে পারছে না, যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ বলেন, অতিরিক্ত গাড়ির কারণে যানজটের সৃষ্টি হয়েছে, তবে যানজট নিরসনে আমরা নিরলসভাবে কাজ করছি। বাংলাদেশ সেতু কর্পোরেশন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশল আহসানুল কবির পাভেল বলেন, অতিরিক্ত গাড়ির চাপের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর অভিযোগ করেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য ও বানোয়াট মন্তব্য ছড়ানো হচ্ছে। রুহুল কবির রিজভী বলেন, একটি দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে এই ভুয়া অ্যাকাউন্টগুলো তৈরি করে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে। এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI প্রযুক্তি ব্যবহার করে ডক্টর জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এছাড়াও AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অসাধু প্রতারক চক্র ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে নানা ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে, যা একেবারে বানোয়াট ভিত্তি। ডক্টর জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনও নেই। সুতরাং তাদের নামে ফেসবুকে পোস্ট করা কোনো
মন্তব্য জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এগুলো প্রচার করা হয়েছে। এ কাজ দুষ্টচক্রের উদ্দেশ্য প্রণোদিত। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। বিএনপির ভাবমূর্তিকে নানাভাবে কালিমালিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্য পূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। সৌজন্যবোধ সম্পন্ন ও বিনয়ী ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুক সহ এআইয়ের মাধ্যমে এডিট করে ছবি ও ভিডিও তৈরি ও প্রচার করা গর্হিত কাজই নয়, শুধুমাত্র গর্হিত কাজই নয়, এটি একটি গুরুতর অপরাধ, এটি ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।